317 জন, অস্ত্র নাই, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, শীর্ণ অস্ত্রবিহীন, আসবাববিহীন, রমজান শরীফের মা শেষ পেট করে খাইতে পারেনি, ইফতার করার ভালো ব্যবস্থা নাই, তাদেরকে ময়দান ছেড়ে দিয়েছেন। তোমার খাবার বাহিনী 1000 যোদ্ধা শক্তি দিয়ে আছে, এই কাজের জন্য সময় নাই, আপনার জীবন চিন্তা ভাবনা করার জন্য সময় নাই। নিষ্ঠার মধ্যে অবস্থায় তোমার দেশ করো, তোমার সৈন্য বেশি, তোমার অস্ত্র বেশি, তোমার শক্তি বেশি। এবার জিজ্ঞেস করতে চাই, মুসলমানের উন্নতির সংখ্যায় কম, 6 লাখ 6 লাখ মুফতি ফজলুল আমিনের নেতৃত্বে তার মোকাবেলা করেছেন। শাহবাগে নাস্তিকার মুক্তাররা একত্রিত হয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আল্লাহ রাসূলকে নিয়ে যখন কটূক্তি করেছেন, আল্লাহ মুহাম্মদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে তার নেতৃত্বে উলামায়ে কেরাম তার মোকাবেলা করেছেন। ঠিক কিনা বলেন? শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, দেশটা স্বাধীন হয়েছে 54 বছর। কয় বছর? সর্বপ্রথম আমরা দেখলাম সোনার বাংলা, একজনে বিয়ে করছে আর একজনে খেয়েছে। কিছুদিন পরে একজন এসে স্লোগান দিল, এখন থেকে বাংলা হবে সবুজ বাংলা। দেখলাম সবুজ বাংলা, এর সাথে সাথে দেখলাম আধুনিক বাংলাদেশ, তারপরে তো ডিজিটাল বাংলাদেশ। দেখলাম ডিজিটাল বাংলাদেশ, পদ্মা সেতু উদ্বোধন করার সময় বলছে স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? কি বাংলাদেশ? সাথে একটা কথা বলেছেন, সেই কথাটা হলো এটা লক্ষ্মীপুর না? হ্যাঁ লক্ষ্মীপুর। বললাম দিয়ে কাদম সাহেব কেমনে যাইবেন? বললাম যখন জমিনে করছে তার জমিনে পড়ার পরে তার অবস্থা কি ছিল? সে চোখের পানি ছেড়ে আমাকে বলছে, হুজুর যখন সে জমিনে করে কাটাইতেছিল তখন তার মুখ থেকে যদি আওয়াজ করে বের হইতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজশাহীতে, চট্টগ্রামে, আমার ঢাকায় রাজপথে যখন তৌহিদি জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্ররা যখন আন্দোলনের সংগ্রাম করে তাদের পক্ষ থেকে যারা বিপ্লব ঘটিয়েছেন, জুলাই আগস্টের বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের ফলে সরকার ক্ষমতায় আছে, সামনে নির্বাচিত সরকার দিয়েছেন। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? যদি ইসলামের জন্য আবার স্বপ্ন চুক্তি যাইতে হয়, কেউ কিছু করতে হবে, করতে পারবে না, কাউকে কিছু করতে দেওয়া হবে না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুল করিম, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরকার এটা এখন সে গরিব যার বোন নাই রাস্তার বিকারে তাই সেই সর্দির বলা আচ্ছা খারাপ হয়ে গেছিল আগে বলা